নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম মিল্কশেক রেসিপি। এটা কিন্তু এই গরমে খেতে ভীষণই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা এরকম মিল্কশেক ভীষণই ভালো। সকলে মানে ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করে এই মিল্কশেকটা খেতে। আর এটা কিন্তু ভীষণই উপকারী, যেহেতু মানে আমন্ড বাদাম দিয়ে এটা তৈরি হয়। আর আমন্ড বাদাম আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তো এই বাদাম আর দুধ দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন আজকে ঝটপট শুরু করে দিই এই বাদাম মিল্ক রেসিপি। বন্ধুরা, বাদাম মিল্ক শেক বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা উপকরণকে আগে রেডি করে নেব। তো তার জন্য দেখুন, এখানে আমি গরম দুধ নিয়েছি একটু বাটির মধ্যে। এখানে আমি কেশরটা এবার ভিজিয়ে দেব। তো আমি দেখুন এখানে কিছুটা পরিমাণ কেশর নিয়েছি। এবার কেশরটা এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে এটা ভিজিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, কালারটা খুব সুন্দর এই কেশর থেকে বেরিয়ে আসবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হবে। এইভাবে আগে কিন্তু গরম দুধের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হবে। তো এবার এটা আমার সাইড করে দিচ্ছি। এবার দেখুন এখানে আমি আমন্ড বাদাম নিয়েছি, যেহেতু বাদাম মিল্কশেক তো বাদাম তো অবশ্যই লাগবে। তো সেই জন্য এখানে আমন্ড বাদামটা লাগবে। তো আমন্ড বাদামটাকে আমি মানে 6-7 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খোলাগুলো ভালোভাবে পরিষ্কার করে তুলে নেওয়া যাবে। সেই জন্য এগুলোকে কিন্তু জলে আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে নরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি এর খোলাগুলো তুলে নেওয়া যাবে। তো এবার আমি এর খোলাগুলো পরিষ্কার করে নেব। দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি, কত সুন্দর তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এরকম ভিজিয়ে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে খোলাগুলো। দেখুন ঠিক এইভাবে প্রত্যেকটা আমন্ড বাদামকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। দেখুন বাদামগুলো আমি একদম পরিষ্কার করে খোলাগুলো তুলে নিয়েছি। এবার এই বাদামটার একটা পেস্ট তৈরি করতে হবে। তো তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে আমি সব বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব একটু দুধ দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এটা ভালোভাবে খুব সুন্দর করে পেস্ট করা যাবে। তো এটা পেস্ট করে আমি ফিরে আসছি। বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি বাদামের পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। ঠিক এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো এবার আমি এটা সাইড করে রাখবো। এবার যেটা করতে হবে, এখানে দেখুন আমি 4টে এলাচ নিয়েছি। এবার এই এলাচের দানাগুলো আমি ফাটিয়ে বার করে নেব। দেখুন এইভাবে আমি সব দানাগুলো বার করে নিচ্ছি। সবগুলোরই আমি দানাগুলো বার করে নেব। দেখুন সব দানাগুলো আমার বার করা হয়ে গেছে। এবার এতে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে গুঁড়ো করে নেব। চিনিটা দেওয়ার কারণ হলো এই এলাচের দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করা যাবে। তাহলে এবার এলাচটা আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এলাচটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো তাহলে দেখলেন সব মোটামুটি উপকরণগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি বাদাম মিল্কশেকটা বানানো শুরু করব। তাহলে চলুন এবার শুরু করি। বন্ধুরা, আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটা ফোটাবো। তার জন্য দেখুন আমি এখানে এই 600 ml এর মতো দুধ নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাতে চাইবেন সেই অনুযায়ী দুধটা কম বা বেশি করে নিতে পারেন। আর এটা প্যাকেট দুধেও হবে, গরুর দুধেও, যে কোনো দুধেই কিন্তু আপনারা এই বাদাম মিল্কশেকটা বানাতে পারবেন। তো এবার কড়াই আমি দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে একটু জাল করে নিতে হবে। দুধটাকে একটু এবার এতে আমি চিনি অ্যাড করে দেবো। তো এখানে আমি দেখুন 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তবে খুব অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো মিডিয়াম একটা মিষ্টি রাখতে হবে। আপনারা যেরকম মিষ্টি দিতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে জাল দিয়ে নেব। নিয়ে একটু দুধটাকে ঘন করে নেব। দুধটা দেখুন একদম টকবক করে ফুটে গেছে আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। তো এবার আমি যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেই বাদাম পেস্টটা এবার দিয়ে দেব। সব পেস্টটা ভালো করে দিয়ে দিচ্ছি। যেহেতু মিক্সিটার মধ্যে অনেকটাই মানে বাদাম লেগে রয়েছে, তো সেই জন্য আমি এখান থেকে একটু দুধ নেব। নিয়ে এই মিক্সিটার মধ্যে দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিয়ে এটা দিয়ে দেব। দেখুন কতটা লেগে রয়েছে এর মধ্যে। দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ফুটাবো। দুধটাকে কিন্তু ভালো করে মানে ফুটিয়ে ফুটিয়ে নিতে হবে জাল দিয়ে দিন। এবার যে কেশরটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তো এবার এই কেশর ভেজানো দুধটা দিয়ে দেব।
বন্ধুরা, দুধটাকে একটু ঘন করার জন্য আমি এখানে দেখুন একটু বাটির মধ্যে দুধ তুলে নিয়েছি আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আপনারা কাস্টার্ড যে পাউডার হয় সেটাও ইউজ করতে পারেন, কিন্তু সবসময় তো সবার কাছে কাস্টার্ড পাউডারটা থাকে না, কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল থাকে। তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে করে নিতে পারেন। তো আমি এখানে দেখুন 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এই দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, দুধটা খুব সুন্দর একটা গাঢ় থিকনেস আসবে। এমনি যদিও দুধটা আমাদের অনেকটাই গাঢ় হয়ে গেছে, তবু আরেকটু থিকনেস আনার জন্য আমি এই কর্নফ্লাওয়ারটা দেব। এবার কর্নফ্লাওয়ার মেশানো দুধটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আরেকটু আমি ফোটাবো, তাহলেই কিন্তু দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর এসছে কালারটা, আর থিকনেসটাও কিন্তু খুবই সুন্দর এসে গেছে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আরও কিন্তু এটা থিকনেসটা খুব সুন্দর একদম হয়ে যাবে, মানে দেখেই কত সুন্দর লাগছে এটা দেখুন। এবার আমি একদম লাস্টে যেহেতু এই এলাচ গুঁড়োটা অ্যাড করতে হবে, তো মোটামুটি দুধটা আমার অনেকটাই হয়ে গেছে, 90% হয়ে গেছে। তো এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে যা সুন্দর সেন্টটা উঠেছে, মানে কি দেখুন বন্ধুরা, বাদাম মিল্ক শেক কিন্তু আমার একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, আর ঘনত্বটা দেখুন, ঠিক এইরকম ঘনত্বে কিন্তু এটা নামাতে হবে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপর কিন্তু এটাকে ফ্রিজে রাখতে হবে। তো তাহলে আমি এটা ঠান্ডা করে তারপর ফিরে আসছি। বন্ধুরা, মিল্ক শেকটা কিন্তু আমার ভালোভাবে ঠান্ডা করা হয়ে গেছে। তো এবার আমি এখানে দেখুন দুটো গ্লাস নিয়েছি, এবার গ্লাসের মধ্যে আমি মিল্ক শেকটা ভরে নিচ্ছি। গ্লাসের মধ্যে ভরে তারপর আমি এটাকে ফ্রিজে একটু জমতে দিতে হবে, মানে ফ্রিজে একটু রাখতে হবে। বাদাম মিল্ক শেক কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই খেতে খুব সুন্দর লাগে। তো আমি দেখুন খুব সুন্দর করে ভরে নিচ্ছি। বন্ধুরা দেখুন, দুটো গ্লাসের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। তো 1 ঘন্টা পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু এখন এটার মধ্যে কোনো ডেকোরেশন করব না, মানে ওপরে বাদাম দিয়ে আমি একটু ডেকোরেশন করব, তো সেটা কিন্তু আমি ফ্রিজ থেকে বার করে তারপর করব। তো তাহলে 1 ঘন্টা পর আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি 1 ঘন্টা পর বাদাম মিল্ক শেকটা ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি, আর খুব সুন্দর কিন্তু একদম দেখুন ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি একটু ওপর থেকে বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নেব। তো এখানে দেখুন আমি আমন্ড বাদাম নিয়েছি কিছুটা, আর পেস্তা নিয়েছি, ওপর থেকে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দুটো গ্লাসকেই আমি এইভাবে সাজিয়ে নেব। এবার ওপর থেকে একটু কেশর দিয়ে দেবো, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, এটা জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে সেই জন্য। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কত সুন্দর আমি বাদাম মিল্ক শেকটা বানিয়ে নিলাম। আর একবার দেখুন, দেখেই কিন্তু মানে লোভ যাবে খেতে, এতটাই সুন্দর হয়েছে এটা। দেখুন একবার দেখেই একদম মন ভরে যাবে। আর খেতেও কিন্তু এটা ভীষণই টেস্টি হয়, আর ভীষণই উপকারী এই বাদাম মিল্ক শেকটা। তো আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, এবার আমি বাদাম মিল্ক শেকটা কিন্তু টেস্ট করে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে এটা। তো আমি একটু খেয়ে বলছি আপনাদেরকে। খুবই সুন্দর হয়েছে, মানে যেমন গাঢ়, মিষ্টিটাও ঠিক হয়েছে, আর টেস্টটা পুরো অপূর্ব হয়েছে একদম। আর ঠান্ডা ঠান্ডা এত ভালো লাগছে খেতে, এই গরমে কিন্তু মানে এরকম ঠান্ডা ঠান্ডা বাদাম মিল্ক শেক দারুণ লাগবে খেতে। আপনারা একবার ট্রাই করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। অবশ্যই কিন্তু এই গরমে এরকম বাদাম মিল্ক শেক বানিয়ে বাড়িতে খান, ভীষণই ভালো লাগবে। যে কোনো মানে আইসক্রিমের থেকে কোনো অংশে কিন্তু কম না। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটিকে একটু বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটি আপনাদের। তো আর যদি ভালো লেগে থাকে তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।